এটার অভিজ্ঞতা আছে আমার 15-16 বছর। এখানে ফল থেকে শুরু করে সবজি এবং ভেষজ এই তিনটেই সবচেয়ে বেশি। বারান্দা এবং স্বাদের বিষয়টা সম্পূর্ণ দুইটা ভিন্ন। ছাদে শাক সবজি উৎপাদন করতে চান, বিশেষ করে শাকের ক্ষেত্রে হলে মোটামুটি রৌদ্র লাগে। হ্যাঁ, অধিকাংশ বারান্দাতে রৌদ্র থাকে না। যেহেতু রৌদ্র থাকে না, সেহেতু ছাদ বাগানের ক্ষেত্রে সবজি এবং শাক এটা প্রযোজ্য, কিন্তু অধিকাংশ বারান্দার ক্ষেত্রে এই শাকটা প্রযোজ্য না, এটা করা যায় না। করা যায় যদি গ্রিলে রৌদ্র পড়ে, ওখানে লতানো সবজি শাকগুলা করা যায়, যেমন পুঁই শাক আছে, মিষ্টি কুমড়ার লতা আছে, আপনার লাউ গুলা করা যাবে। তারপরে আছে মিষ্টি আলু, এটা করা যাবে। ছাদ বাগানের ক্ষেত্রে টবেই করা হয়। এখন টব আবার জিও ব্যাগও ব্যবহার করা হয়, কিন্তু বারান্দার ক্ষেত্রে জিও ব্যাগ ব্যবহার করা যাবে না, কারণ পানিতে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। ছাদে জিও ব্যাগ ব্যবহার করা যাবে, টবও ব্যবহার করা যাবে, কিন্তু স্পেশালি বারান্দায় হচ্ছে গিয়া টব। তো ডিপেন্ড করবে আপনি কি লাগাইতেছেন। যদি আপনি শাক লাগান, শাক লাগালে মাটির পুরুত্বটা কম হইলেও চলবো, যেমন ধরেন 6 ইঞ্চি অথবা 4 ইঞ্চি, এটা হইলেও চলবো। এটা হচ্ছে গিয়ে ওয়ান টাইম, একবার লাগানোর পরে দ্বিতীয়বার আর এটা থেকে নেওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, বেড আকারের মতো এরকম কিছু জিও ব্যাগ পাওয়া যায়, ওগুলা থেকে আপনি 6 ইঞ্চি এবং 8 ইঞ্চি, পুরুত্বটা 4 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 8 ইঞ্চি এরকম আছে। তো আপনি কম পুরুত্ব যেগুলা মাটি কম লাগে, ওগুলাতেই আপনারা বসাইলে সবচেয়ে ভালো হবে। বারান্দায় অতটা ভালো হবে না, শুধুমাত্র গ্রিলে যেগুলা দেওয়া যায় ওই শাকগুলাই বারান্দায় খুব ভালো হবে, অন্যথায় ছাদে করলেই সবচেয়ে ভালো। দোআঁশ মাটিটাই সবচেয়ে ভালো। 3 ভাগের 1 ভাগ গোবর আর 2 ভাগ মাটি, দোআঁশ মাটি, এটা দিলে যথেষ্ট। সার মূলত হচ্ছে ইউরিয়া, টিএসপি, এমওপি এগুলাই বেশি ব্যবহার করতে হয়। সহজ উপায় হচ্ছে আপনি ড্যাপ সারটাই ব্যবহার করেন। ড্যাপ সারে নাইট্রোজেন এবং ফসফরাস দুইটাই আছে। লাল শাক এবং পালং শাক, পুঁই শাক, এগুলো সবই কিন্তু বারান্দা এবং ছাদে করা যায়। ধনিয়া পাতা এটাও করা যায়, কিন্তু সর্বোপরি কথা হচ্ছে যদি বারান্দায় চাষ করতে হয় তাহলে অবশ্যই রৌদ্র লাগবে। রৌদ্র ছাড়া করা যাবে না। ছাদের ক্ষেত্রে তো অন টাইম রোদ আছেই, ওখানে তো রৌদ্র আছে, সেক্ষেত্রে ওখানে হবেই। ওয়ান টাইম শাকগুলা বীজ কিনে লাগাইতে হয়। আর কিছু শাক আছে যেমন মিষ্টি কুমড়া, লাউ, মিষ্টি আলুর লতা, যেটা শাক হিসেবে ব্যবহার করা যায়, এগুলা ওয়ান টাইম না, এগুলা আপনি চারা লাগাইলে এগুলা থেকে কন্টিনিউ নিতে পারবেন। 30 থেকে 45 দিনের মধ্যেই পারফেক্ট। 45 দিনই সব শাক খাওয়ার উপযোগী হয়ে যায়। এবং আমাদের এখানে এগুলা শাক এবং হচ্ছে সবজির এগুলার অথেন্টিক বীজ এবং চারা আছে। আমাদের বীজ কর্পোরেশন যেটা, ওটা থেকে আসা হয়, কিছু প্রাইভেট থেকে আনা হয়। সারা বছর খাওয়া যায় শাক এবং সবজি আছে, যেগুলো হচ্ছে যেমন মিষ্টি আলুর লতা, একসাথে দুইটাই হয়। লাউয়ের শাকটা মোটামুটি করা যায় সারা বছর। মিষ্টি কুমড়ো, এটা শাকও করা যায়, এবং চাল কুমড়া, ওটা শাকও খুব চাইলে আপনারা সারা বছর বারান্দা এটা করতে পারবেন। আদার ক্ষেত্রে হচ্ছে ছায়া লাগবে, সেক্ষেত্রে আপনি বারান্দা এটা করতে পারেন, কিন্তু পেঁয়াজ আর রসুন এটা বারান্দায় অতটা হবে না। পেঁয়াজটা আপনি বীজ থেকে করতে পারেন, আবার হচ্ছে গিয়ে ছোট্ট পেঁয়াজ বসাইলেও এটা থেকে সবজি করা যাবে। কিন্তু রসুনের ক্ষেত্রে কন্দ থেকে করা যায়, আবার বীজ থেকে করা যায়। আদা মূলত হচ্ছে গিয়া মার্চ মাস, ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময় এটা বসানো হয়, আর ওইটা ওই সময় ছায়াতে রেখেই উৎপাদন করতে হবে। ডিসেম্বরে এটা আহরণ করা যায়। গাছটা মাটি থেকেই খাবার নেয়, সেহেতু মাটিটা একটু ঝুরঝুরা এবং হচ্ছে গিয়া একটু উর্বর হইলে সবচেয়ে ভালো হয়। মাটির দূরত্ব এবং মাটির ঘনত্ব এবং মাটির পরিমাণ অনুসারে সার মিক্স করতে হবে। জিও ব্যাগটা হচ্ছে অনেক দিন যাবত টিকে এরকম একটা কাপড়, একটা ভারী ফেব্রিক্স আর কি, লং লাস্টিং করে এবং অনেক দিন ধরে এটাতে চাষাবাদ করা যায়।